ক্লাস শুরু করব। যারা আসলেই প্রাইমারি জবটা পেতে চান সবাই খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। গণিত শুধু দেখলে হবে না, আমার সাথে সাথে গণিতগুলো প্র্যাকটিস করতে হবে। আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। আজকে হচ্ছে শতকরার উপরে ক্লাস নিব। আমি বলি, সামনে হচ্ছে প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করেই মূলত এই প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 সালে যে বইটা বের হয়েছে, এই বইটাতে 7 নম্বর চ্যাপ্টার টোটাল পাটিগণিতের উপর চ্যাপ্টার আছে সম্ভবত 11টা, আর বীজগণিতের উপর আছে 9টা এবং জ্যামিতির উপর আছে 5টা। এই 11, 9, 20 আর 5টা চ্যাপ্টার নিয়ে এই বইটা সাজানো হয়েছে। এই বইয়ের আমাকে ক্রেডিট দিতে হবে, যেহেতু আমি বইটা থেকে সবগুলো গণিত নিয়েছি এবং এই বইয়ের পুরো 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ শতকরার সবগুলো গণিত নিয়ে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। আপনারা যদি সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব সবগুলো গণিত দেখাতে, দেখি কত দূর কি পারি। বলি যে প্রাইমারি গণিত এটা মূলত, এবং এখানে শুধু প্রাইমারি না, প্রাইমারি পাশাপাশি আপনি নিবন্ধন বলেন, বিশেষ প্রিলিমিনারি বলেন, 11 থেকে 20তম গ্রেড, এছাড়া অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার জন্য কাজে লাগবে। দেখেন প্রথম গণিতটা কি বলছে। এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2024-এ তৃতীয় ধাপে আসছে। কি বলছে দেখেন, 16 কোটির 1% সমান কত? 16 কোটি, আমরা বলেন লাখ মানে কি? লাখ মানে হচ্ছে আমার 6টা শূন্য। বাংলা হিসেবে, আমাদের বাংলা হিসেবে লাখ মানে হচ্ছে 6টা শূন্য। আর কোটি মানে কি? কোটি মানে হচ্ছে, কোটিতে হচ্ছে আমার 7টা শূন্য। আমরা ঠিক এভাবে শূন্যগুলো সাজাই, 2টা 2টা 3টা। তাহলে লাখে কয়টা শূন্য? একের পরে 6টা শূন্য। কোটিতে কয়টা শূন্য হয়? 7টা শূন্য। তাহলে বলছে আমার 16 কোটি। 16 কোটিতে আমি লিখতে পারি, এই হলো আমার 16 কোটি মানে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, এই হলো আমার 16 কোটি। প্রশ্নে বলা হয়েছে যে 16 কোটির 1%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 1/100। পার্সেন্ট মানে নিচে 100, সবসময় 100 দিয়ে ভাগ। তাহলে 16 কোটির 1%, দেখেন এই যে আবার বলি 16 কোটি এর, এর মানে গুণ, 16 কোটি এর 1%। পার্সেন্ট মানে আমার নিচে 100। তাহলে 2টা শূন্য কাটা যায়, তাহলে 2টা শূন্য যদি কাটা যায় তাহলে আমার একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2টা শূন্য কাটা গেলে আমার কয়টা শূন্য থাকে? 1 2 3 4 5টা শূন্য। সরি, আমি একটু ভুল বলছি, আমার লাখে হচ্ছে 6টা শূন্য না, লাখে হচ্ছে আমার মূলত 5টা শূন্য। লাখে হচ্ছে আমার 5টা শূন্য, মিলিয়নে হচ্ছে 6টা শূন্য। গত কদিন যাবত মিলিয়ন বিলিয়নের অঙ্ক করতেছি, তো এই জন্য একটু প্যাচ লেগে গেছে। দেখেন তাহলে আমার এই 2টা শূন্য আর এই 2টা শূন্য বাদ যায়, তাহলে আমার আর কয়টা শূন্য থাকে? 5টা শূন্য থাকে। 5টা শূন্য মানে কি? 5টা শূন্য মানে হচ্ছে লক্ষ। তাহলে আমার অ্যান্সার হয়, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 16 লক্ষ। আবার বলি, দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2024-এ তৃতীয় ধাপে আসছে। বলা হয়েছে 16 কোটি। কোটি মানে কি বলেন? কোটি মানে হচ্ছে আমার 7টা শূন্য, এই হলো আমার 7টা শূন্য, 16 এর পরে 7টা শূন্য। তার 1%। 1% মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। তার মানে আমার 2টা শূন্য বাদ যায়, 2টা শূন্য বাদ গেলে থাকে আমার 5টা শূন্য। 5টা শূন্য মানে লাখ। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 16 লাখ। সাইড থেকে আমরা একটু করি দেখি, এই স্লাইডের সমাধানগুলো এখানে দেয়া আছে। দেখেন এখানে বলছে যে 16 কোটির, এই যে এখানে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 16 লক্ষ। যে 2 নম্বর ম্যাথে, 2 নম্বর ম্যাথে কি বলছে দেখেন। 2 নম্বর ম্যাথে বলছে, করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর 2700 টাকা পান। শতকরা 10 ভাগ, শতকরা 10 ভাগ মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 10 ভাগ। তো 100 ভাগের মধ্যে যদি 10 ভাগ কর্তন করে নিয়ে যাওয়া হয়ে যায় তাহলে আর থাকে হচ্ছে 90 ভাগ বা 90%। শতকরা 10 ভাগ মানে 100%-এর মধ্যে 10% তার কর্তন করে নিয়ে যাওয়া হয়। কি বাবদ নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হয় হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। 100%-এর মধ্যে 10% যদি প্রভিডেন্ট ফান্ডে নিয়ে যায় আর 90% তিনি বেতন পান, এই 90%-ই হচ্ছে আমার এই 2700 টাকা। তাহলে লিখতে পারি যে 90% সমান সমান 2700 টাকা। তাহলে 1% সমান সমান 90 এদিকে ভাগ, 100% সমান সমান 100 এদিকে এসে গুণ।
9 দিয়ে 27 কাটলে 3, অর্থাৎ এই শূন্য কাটা যায়, 3000 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ না? খুবই খুবই সহজ। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2024-এর তৃতীয় ধাপে আসছে। প্রশ্নটা আবার বুঝেন, বলা হয়েছে যে শতকরা 10 ভাগ, মানে উনি যদি 100 টাকা পায় তার 10 টাকা প্রভিডেন্ট ফান্ডে কেটে রেখে দেওয়া হয়, বাকি 90 টাকা তিনি বেতন হিসেবে পান। তাহলে 10% রেখে দিলে তিনি বেতন পান কত? 90%। এই 90% হচ্ছে আমার এই 2700 টাকা। এই 90% তিনি বেতন পান, মানে 2700 টাকা বেতন পান। তাহলে 90% সমান সমান 2700। তাহলে 1% সমান সমান কত? 100% সমান সমান কত? 100% সমান সমান এই 90 এদিকে এসে ভাগ হবে, আর এই 100 এদিকে এসে গুণ হবে। 9 দিয়ে 27কে কাটলে 3, 0 কাটা যায়, 3টা শূন্য থাকে, মানে 3000 টাকা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই ম্যাথটা কি বলছে? প্রাথমিক সহকারী শিক্ষক 2020 প্রথম পর্যায়ে আসছে। বলা হয়েছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5700 টাকা হলো। 15% বৃদ্ধি পাইছে। পার্সেন্ট মানে কি? শতকরার সাথে তুলনা। মানে একজন ব্যক্তি আগে যদি 100 টাকা পেত, এখন 15% বৃদ্ধি পেয়ে সে 115 টাকা পায়। তাহলে 15% বৃদ্ধি মানে কি? এখন সে 115% বেতন পাইতেছে। আগে বেতন পাইছে 100%, এখন বেতন পাইতেছে 15% বেড়ে 100 এর সাথে 15 যোগ করলে 115% বেতন সে এখন পাইতেছে। তাহলে ওই ব্যক্তি এখন বেতন পাইতেছে কত? 115%। এই 115% মানেই হচ্ছে যে 5750 টাকা। 5750 টাকা। পূর্বে বেতন পাইছে কত? পূর্বে বেতন পাইছে 100%। তাহলে 100%-এর মান কত বের করলে অঙ্কের অ্যান্সার শেষ। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেল। 15% বৃদ্ধি পাওয়ার অর্থ কি? এই ব্যক্তি পূর্বে যদি 100% বেতন পাইছে, এখন 115% বেতন পায়। এখন বেতন পায় 115%, মানে 5750 টাকা। তাহলে 115% সমান সমানই হচ্ছে 5750 টাকা। বলছে পূর্বের বেতন কত? পূর্বের বেতন 100%। তাহলে 100%-এর মান বের করেন। 100% সমান সমান কি হবে? এই 115 এদিকে এসে ভাগ, আর এই 100 এদিকে এসে গুণ। 15 দিয়ে থেকে কাটলে হয় 5, তার মানে আমরা পাই এখানে 3টা শূন্য থাকে, 5000। এখন যদি 5750 টাকা বেতন পায়, মানে 115%, পূর্বে সে বেতন পেত 100%। 100% মানে 5000। তাহলে 3-এর অ্যান্সার হচ্ছে 5000। 4 নম্বরে কি বলছে দেখেন, এগুলো কিন্তু সমাধান এখানে দেয়া আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। 4 নম্বরে কি বলছে দেখেন, এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক 2020 দ্বিতীয় পর্যায়ে আসছে। কি বলছে দেখেন, একজন দোকানদার 180টি ফজলি আম কিনে আনা হলো। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। কতটি ফল কিনে আনছেন আপনি? 180টি ফল কিনে আনছেন। 2 দিন পর 9টি ফল পচে গেল। 9টি ফল পচে গেল। বলা হয়েছে শতকরা কতটি আম ভালো আছে? 9টি ফল পচে গেছে। তাহলে দেখেন 180টির মধ্যে পচে গেল 9টি। তাহলে একটির মধ্যে পড়ে গেল, এই 100 এদিকে এসে ভাগ। তাহলে বলছে শতকরা, তার মানে 100 এর সাথে তুলনা। 100টির মধ্যে পচে গেল কয়টি? তাহলে এই 100 এখানে এসে গুণ। 9 দিয়ে 18 কাটলে 2, 2 দিয়ে কাটলে 50, মানে এই শূন্য কাটা যায়, তার মানে 5%। 5টি। 180টির মধ্যে 9টি ফল পচে গেল, তার মানে 100 এর মধ্যে 5টি ফল পচে গেল, বা 5% পচে গেল। 100 এর সাথে তুলনা মানেই হচ্ছে পার্সেন্ট। আবার দেখেন বলি যে 100টি, আমাকে প্রশ্নে চাইছে কি দেখেন, বলছে শতকরা কতটি আম ভালো আছে। শতকরা কতটি আম ভালো আছে, ভালো বের করতে বলছে। আমার আছে এখানে পচা আম আর ভালো আম। আম কয়টা বলেন? আম আনছেন আপনি দোকান থেকে 180টি। এই 180 এর 9 ভাগ। 180টি আমের মধ্যে 9টি, বা 180 ভাগের 9 ভাগ পচা। এটা হচ্ছে ভাগ বা অংশ। এই অংশকে 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় পার্সেন্ট। 9 দিয়ে 18 কাটে 2, 0 কাটা যায়, 2 দিয়ে 10কে কাটলে 5, মানে 5%। এই 5% কি? এই 5% হচ্ছে আমার পচা। এই যে 9টি আম পচে গেল, এই 5% হচ্ছে পচা। তাহলে 5% যদি আমার পচা হয়, ভালো কত? ভালো 95%। 95% হচ্ছে আমার ভালো আম। বুঝতে পারছেন? আমরা এভাবেই করবো। আমরা এভাবেও করতে পারি, আমরা আবার এভাবে করতে পারি যে 180টির মধ্যে 9টি হচ্ছে পচা।
একটির মধ্যে 9/180টি পচা, 100টির মধ্যে আমাকে বের করতে হবে 100টির মধ্যে, কারণ বলছে শতকরা 100টির মধ্যে, তাহলে 100 এখানে এসে আমার গুণ হয়ে যায়, 9 কাটলে হয় 5%, এই 5% হচ্ছে আমার পচা। তাহলে ভালো কত? ভালো 95% ভালো। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার এই যে 95%। 4-এর অ্যান্সার হচ্ছে 95%। কি বলছে দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক 2020 তৃতীয় পর্যায়ে আসছে। কি বলছে যে ক এর 15%, খেয়াল করেন ক এর মানে কি গুণ, ক এর 15%, পার্সেন্ট মানে নিচে 100, পার্সেন্ট মানে সবসময় নিচে 100, পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো বলছে যে ক এর 15% যদি খ এর 20%-এর সমান হয়, খ এর 20% সমান, ক এর 15% যদি খ এর 20%-এর সমান হয়, তবে ক ইস টু খ সমান সমান কত? এটা গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে। আমি কি করতে পারি, নিচের 100 কাটা যায়, উপরে 0 কাট, সরি এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 4। তার মানে এই যে ক আমার, এই যে এই খ আমার এদিকে আসলে নিচে চলে আসবে, এই 4 হলো আমার এই যে এই 3 এখানে চলে আসবে। কোনাকুনি গুণ হয় না? কোনাকুনি গুণ হয়। খ উপরে আছে, এদিকে আসলে নিচে চলে আসবে, 3 উপরে আছে, এদিকে আসলে নিচে চলে যাবে, 4/3। 4/3 মানে হচ্ছে 4:3। ইস্টু মানে ভাগ, ভাগ মানে ইস্টু, ইস্টু মানে অনুপাত। মানে 4:3 সমান সমান 4/3। ইস্টু মানেই হচ্ছে ভাগ, ভাগ মানেই হচ্ছে ভাগ। তাহলে 4/3 মানে হচ্ছে 4:3। x/y সমান সমান x/y, x/y সমান সমান x/y, ইস্টু মানে ভাগ, ইস্টু মানে ভাগ। তাহলে ক/খ মানে হচ্ছে ক/খ। তাহলে ক/খ সমান সমান 4/3 মানে 4:3, এটাই आंसर। তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে 5-এর आंसर হচ্ছে 4:3। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? কোন একটা সংখ্যা আছে, সেই সংখ্যার 80% হচ্ছে আমার 48। তাহলে আমি লিখতে পারি কি যে 80% সমান সমান হচ্ছে 48। তাহলে 1% সমান সমান কত? সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যার পরিপূর্ণ বা 100%। তাহলে 100% সমান সমান কত? 100% সমান সমান আমরা কি লিখবো? 48 এই 80 এদিকে নিচে, এই 100 এখানে উপরে। পরীক্ষার হলে সময় কম থাকবে, আমরা সোজা সংক্ষেপে এইভাবে লিখবো। আরো দেখেন কি লিখবো যে 48%, সরি এটা হচ্ছে 80%, 80% সমান সমান হচ্ছে 48। তাহলে 100% সমান সমান এই 80 এদিকে নিচে আসবে, এই 100 এদিকে উপরে যাবে। 8 দিয়ে কাটলে 6 × 8 = 48, মানে হচ্ছে 60। এই 0 কাটা যায়, 60। তো কোন একটা সংখ্যার 80% হচ্ছে 48। কোন সংখ্যার? সেই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যার শতভাগ বা পূর্ণ সংখ্যা। তাহলে কোন একটি সংখ্যার 80% সমান সমান হলো 48, 80% সমান সমান হলো 48। তাহলে 100% সমান সমান কত? 60। এই 60ই आंसर। অথবা আমরা এভাবে করতে পারি যে বলছে কোন সংখ্যার 48%? আমি মনে করি x হচ্ছে একটা সংখ্যা, এই x এর 80%, এই x এর 80%ই হলো আমার 48, 48। কোন সংখ্যা? সেই সংখ্যাটা আমি জানি না, সেই সংখ্যাটা ধরলাম x। তো x এর 80%ই হলো আমার 48। তাহলে x এর মান কত? আমি x সমান সমান লিখতে পারি 48/80 গুণ 100। এই 80 এর 100 এদিকে সে উল্টে গেল, 6 × 8 = 48, এই 0 কাটা যায়, মানে 6 × 0 = 60। তাহলে x এর মান হচ্ছে 60। তাহলে 6 এর आंसर হচ্ছে 60। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? 25% বৃদ্ধির অর্থ কি? তেলের এখন ব্যবহার আছে 100 টাকার, 25% বৃদ্ধি পেয়েছে, মানে দাম বেড়ে হয়ে গেছে 125 টাকা। তো আপনার বলছে যে এখন তেলের দাম কত? 125 টাকা।
আপনি আগে যে 100 টাকা খরচ করতেন ওই 100 টাকাই খরচ করবেন, আপনার খরচ কোনো বৃদ্ধি করবেন না। তাহলে তেলের ব্যবহার কমাতে হবে। কত কমাতে হবে বলেন? এই 125-এ আপনার যদি 25 টাকা কমায় দেন তাহলে 100 টাকা খরচ হবে, 100 টাকার সমান খরচ হবে। তাহলে দেখেন বলছে তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 125 টাকা হয়েছে। তা আপনার তো আগের খরচই রাখতে হবে, 100 টাকাই খরচ রাখতে হবে, 100 টাকার সমপরিমাণ খরচ রাখতে হবে। তার মানে আপনাকে 25 টাকা খরচ কমাতে হবে। এখানে বলছে কি দেখেন, শতকরা কত কমালে 125 টাকায় আমি 25 টাকা কমাবো। আপনাকে বলছে শতকরা কত কমাতে হবে, শতকরা মানে 100 এর সাথে তুলনা। তাহলে 125 টাকায় আমি কমাবো 25 টাকা, 1 টাকায় কমাবো এত টাকা, 100 টাকায় কমাবো কি হবে বলেন? এই 125 এদিকে এসে নিচে হবে আর এই 100 এদিকে এসে উপরে হবে। 25 দিয়ে 125-কে কাট, 5 দিয়ে 100 কাটলে 20, এই 20% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 20% কেন? কারণ 100 তো এর সাথে তুলনা করতেছি। বলছে শতকরা, শতকরা মানে হচ্ছে 100 এর সাথে তুলনা। 125 টাকায় আমাকে কমাতে হবে 25 টাকা। তাহলে 100 টাকায় কত? আমাকে বলছে শতকরা কত কমাবেন, তাই না? 125 টাকায় আপনি কত কমাবেন? 25 টাকা কমাবেন, কারণ আগে দাম ছিল 100 টাকা, এখন দাম হয়েছে 125 টাকা। ওই 25 টাকার বেশি তেল আপনি খরচ করবেন না। তাহলে 125 টাকায় আপনাকে 25 টাকা কমাতে হবে। 100 টাকায় কত কমাতে হবে? 20 টাকা বা 20%। এই 20% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 7-এর অ্যান্সার হচ্ছে 20%। কি বলছে দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক 19-এ আসছে, তৃতীয় ধাপ বলা হয়েছে একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল। এটা হলো আমার আজ, এটা ছিল আমার গতকাল, এটা হলো তার আগে। তার আগে দাম ছিল 100 টাকা, গতকাল 25% বেড়ে দাম হয়েছে 125 টাকা। এটা হলো আমার গতকাল, গতকাল, আর এটা হলো আমার আজ। আজ আবার 25% কমে গেল। গতকাল দাম ছিল কত? 125 টাকা। আজকে আবার 25% দাম কমে গেছে। 25% দাম কমে যাওয়া মানে কি? 75% দাম হয়ে যাবে। তো আজ হবে কত? 125 এর 75%। গুণ করেন দেখেন কত আসে, টুকে রাখছিলাম 3125। 125 আর এটা গুণ করলে হয় আসছিল 3125 নাকি, সরি এটা গুণ করতে সময় লাগবে বিধাও 9375, 93.7, 93.75 টাকা। আবার দেখেন পরশুদিন দাম ছিল 100 টাকা, গতকাল 25% দাম বেড়ে 125 টাকা দাম হয়েছে। আজকে সেই 125 টাকা আবার 25% কমে গেছে। 25% কমে গেলে দাম কত পার্সেন্ট হয়? 25% কমে গেলে দাম হয় 75%। তো গতকাল ছিল 125 টাকা, আজকে হলো 125-এর 75%, মানে 93.75 টাকা। তাহলে বলছে যে প্রকৃত বাড়া কমার হার কত? মূল দাম কত ছিল বলেন? শুরুতে 100 টাকা, আর আজকে এসে দাঁড়ালো 93.75 টাকা। 100 থেকে 93.75 বাদ দেন, কত হয়? 6.25 টাকা বা 6.25% হলো এই অঙ্কের অ্যান্সার। পরশুদিন ছিল 100 টাকা, গতকাল হলো 125 টাকা, আজকে হলো 125-এর 75%, কারণ 15% দাম কমে গেছে। তো 125-এর 75% হয় 93.75 টাকা। তো গড়ে আমার এইটা ছিল 100 টাকা, এটা হলো 93.75 টাকা, মানে 6.25 টাকা দাম কমে গেছে। তাহলে 8-এর অ্যান্সার হচ্ছে 6.25%। 9 নম্বরে কি বলছে দেখেন, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। 60% পাশ করছে, বাকি যারা আছে, বাকি হচ্ছে কত? 40%, বাকি বা অবশিষ্ট তারা হচ্ছে 40%। 60% পাশ করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? ফেল করছে হচ্ছে আমার, কি লিখতেছে এগুলো, ফেল হচ্ছে আমার 40%। 60% পাশ করছে মানে 40% ফেল করছে। যারা ফেল করছে তারা
15 জন বিদেশে চলে গেছে, 45 জন ব্যবসা শুরু করছে। তার মানে 45 আর 15 কত হয়? 60 জন। এই 60 জন হচ্ছে আমার ফেল করছে। তাহলে 40% সমান সমান হচ্ছে আমার 60 জন। এই 60 জন হচ্ছে আমার ফেল। পাস করছে কত পার্সেন্ট বলেন? বলছে যে একটি পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করছে। তো 60% যদি পাস করে তাহলে ফেল কত? ফেল হচ্ছে আমার 40%। যারা ফেল করছে তারা হচ্ছে এই যে এই 15 জন আর এই 45 জন, মানে 60 জন। তাহলে ফেল 40% সমান সমান হচ্ছে 60 জন। বলছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? সবাই, মানে 100%। এই 60%, এই 40%, টোটাল 100%। তাহলে 100% সমান সমান কি হবে? এই 40 এদিকে এসে ভাগ আর এই 100 এদিকে এসে গুণ। 3 2 2 দিয়ে কাটলে 50, 3 5 15, মানে 150 জন। তার মানে 9 এর অ্যান্সার হচ্ছে আমার 150 জন। 40% সমান সমান যদি 60 হয় তাহলে 100% সমান সমান 150 জন। 10 নম্বরে কি বলছে দেখেন, এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2018-12 জেলা। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হলো। যে নির্বাচিত হয়েছে সে 60% পাইছে, তাহলে যে পরাজিত হয়েছে সে 40% পাইছে। যে নির্বাচিত হয়েছে সে পাইছে 60%, তাহলে যে পরাজিত হয়েছে সে পাইছে 40%। তাহলে এটা হচ্ছে নির্বাচিত, এটা হচ্ছে পরাজিত। এই দুইজনের মধ্যে পার্থক্য কয় পার্সেন্ট বলেন? এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে 20%। প্রশ্নে কি বলছে? তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট পাইছে, বেশি পেয়েছে। ভোটের হিসাবে 7500 ভোট বেশি পাইছে, পার্সেন্টের হিসেবে কত পার্সেন্ট বেশি পাইছে? 20%। এই 20% মানেই হচ্ছে আমার 7500 ভোট। তাহলে বলা হয়েছে ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিতি ছিল, মানে এই 60% আর 40% সব ভোটার চাইছে। সব ভোটার হচ্ছে আমার 100%। 100% সমান সমান এই 20 এদিকে এসে ভাগ, এই 100 এদিকে এসে গুণ। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 5, 5 75 কত হয়? 5 5 25 এর 5 2, 5 7 35 আর 2 37, মানে 3750। দেখেন যে পাস করছে সে পাইছে কত পার্সেন্ট ভোট? 60%। তাহলে 60% যদি পাস করে সে পাইছে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সে পাইছে কত? বাকি 40%। তাহলে ওর থেকে ও ভোট বেশি পাইছে কত? 20%। এই 20% মানেই হচ্ছে এই 7500 ভোট। তাহলে 20% সমান সমান 7500 ভোট হয়, তাহলে 100% সমান সমান হচ্ছে 3750 ভোট। এই 3750 ভোট হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2016-তে আসছে। কি বলছে দেন? 125 এর 125% সমান কত? 125 এর 125% সমান কত? তাহলে 125 এর 125 গুণ করেন, 125 এর 125 গুণ করলে হয় 15625। 15625। 125 এর 125 গুণ করলে হয় 15625। এখানে নিচে 2টা শূন্য আছে, একের পরে 2 ঘর আগে দশমিক হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 156.25। 125 এর 125% সমান সমান হচ্ছে 156.25। কি বলছে দেখেন, কোন বছর একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে। 15% বাড়লে কি হয় বলেন? আগে লোক সংখ্যা যদি 100% থাকে, বাড়লে হয় 115%। তো কোন গ্রামের লোক সংখ্যা 15% বাড়লো, বছর শেষে লোক সংখ্যা 6900 হলো। 15% বেড়ে 115% হলো। এই 115% যে বাড়লো, এই বেড়েই হলো আমার 6900। তাহলে 100% বলছে যে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল, 100%-এর মান বের করতে বলছে। এখন কত আছে বলেন? বছরের শুরুতে জনসংখ্যা ছিল 100%, 15% বেড়ে এই মুহূর্তে জনসংখ্যা হলো 115%। পার্সেন্টের হিসেবে 115%, কিন্তু লোক সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 6900, মানে 115% সমান সমান হচ্ছে 6900। পূর্বে কত জনসংখ্যা ছিল? 100%, 100%-এর মান বের করতে বলছে।
তাহলে এখন 115% সমান সমান 6,900। তাহলে 1% সমান সমান কত, 100% সমান সমান কত, এই 115 এখানে, এই 100 এখানে, ঠিক আছে না। 6 9 5 দিয়ে কাটেন, 23 20, 23 দিয়ে কাটলে 3, তাহলে কত হয়, 3টা শূন্য থাকতেছে তাই না, 3,000। 3,000 না, সরি, 3 দুগুণী 6, 6,000। 6,000। আপনি যখন অঙ্ক বুঝবেন, অঙ্ক তখন ভুল করার কোনো সিস্টেম নেই। ভুল করলে আপনার ব্রেনের ভিতর চলে আসবে যে বছরের শুরুতে জনসংখ্যা ছিল না, এখন জনসংখ্যা আছে 6,900, 15% বেড়ে। তাহলে আগে ছিল কত, 6,900 থেকে একটু কম, 6,000 জন। 100% সমান সমান 6,000। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবেন, আস্তে আস্তে করেন, বুঝতে পারবেন। 13 নম্বরে কি বলছে দেখেন, একটি গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকায় বিক্রি করা হলো। শতকরা 80% মানে 80%, 80%-এ বিক্রি করছে। 80% মানে হচ্ছে 72 টাকা। বইটির প্রকৃত মূল্য কত, বইটির প্রকৃত মূল্য 100%। 80% মানে কি বলছে, শতকরা 80% মানে বইটির প্রকৃত মূল্য যদি 100 টাকা হয়, বিক্রি করছে 80%-এ বা 80 টাকা। তাহলে 80% সমান সমান হচ্ছে 72 টাকা। তাহলে 1% সমান সমান কত, 100% সমান সমান কত। 100% কি করব, এই 80 এদিকে এসে নিচে, আর এই 100 এখানে উপরে। 8 দিয়ে 72 কাটলে 8 নং 72, 0 0 কাটা যায়, 9 0, 90 টাকা। একটা বইয়ের 80% সমান সমান যদি 72 টাকা হয়, 100% সমান সমান হলো 90 টাকা। আপনি একটা বই 90 টাকা দিয়ে কিনছেন, সেটা 80%-এ 20% ছাড়ে 80%-এ 72 টাকা বিক্রয় করে দিচ্ছেন। তাহলে আপনার লস হয়েছে কত, লস হয়েছে কত, 28 টাকা, তাই না। 28 টাকা আপনার লস। এই অঙ্কের অ্যান্সার কি বের করতে বলছে, অ্যান্সার বলছে যে আপনি 28 টাকা লসে 80%-এ 72 টাকায় বিক্রয় করছেন। তাহলে কয় টাকা দিয়ে আপনি বইটা কিনছেন, আপনি বইটা কিনছেন 100% টাকা দিয়ে, মানে 90 টাকা দিয়ে। এগুলো জাস্ট বোঝানোর সুবিধার্থে, এগুলো তো অঙ্কে নাই। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 90 টাকা। বইটির প্রকৃত মূল্য কত টাকা, 90 টাকা। নেক্সট 14 নাম্বার দেখেন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, এটা হচ্ছে 2015 সালে আসছে। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত। দেখেন 120-এর মধ্যে 30 জন, একজনের মধ্যে কতজন, 100 জনের মধ্যে কতজন। তাহলে কি হবে, এই 120 এখানে নিচে, আর এই 100 এখানে উপরে। 3 4 12, 4 দিয়ে 100 কাটলে 25, 25%। পাশের হার কত বলেন, 125 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল। এই যে 30 জন, এরা কি, এরা হচ্ছে আমার ফেল। তাহলে 25% কি, ফেল। তাহলে পাস করছে কত পার্সেন্ট, 25% যদি ফেল করে, 75% হচ্ছে আমার পাস। বুঝতে পারছেন। দেখেন 120 জনের মধ্যে 30 জন হচ্ছে আমার ফেল। 120 ভাগের মধ্যে 30 ভাগ ফেল, মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ফেল। 4 ভাগের 1 ভাগ মানে কি, 25% ফেল। তাহলে পাস কত, 75% পাস, 75% পাস। ঠিক আছে। আবার আমরা এভাবে করতে পারি, দেখেন যে 120 অংশের মধ্যে 30 অংশ হচ্ছে আমার ফেল। এটা হচ্ছে আমার অংশ। অংশ দিয়ে এক অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 4 4 25 100, তাহলে এই 25% হচ্ছে আমার ফেল। 25% যদি ফেল হয়, তাহলে পাস কত, পাস হচ্ছে আমার 75%। এখানে যে 14টা ম্যাথ করলাম, এই 14টা ম্যাথ হচ্ছে রিসেন্টলি প্রাইমারিতে আসছে। এখন আমরা করব হচ্ছে বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারির সাথে সংশ্লিষ্ট। বিসিএস এর কিছু কোশ্চেন আছে, আর বাকি যেগুলো কোশ্চেন আছে এগুলো সব শিক্ষার সাথে সম্পর্কিত। নিবন্ধনের আছে, ইনস্ট্রাক্টরের আছে, শিক্ষা অধিদপ্তরের আছে,
তো আপনারা যখন বুঝবেন দেখবেন কিছু কয়েকটা ম্যাথ করলে এরপরে আরো সহজ লাগতেছে। এখানে কি বলছে দেখেন, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর, 10% কমালে কি হয় বলেন? 10% কমালে 90 টাকা হয়। মনে করেন আপনি জাহিদ সাহেব, আপনি আগে বেতন পাইতেন 100 টাকা, এখন 10% আপনার বেতন কমে গেছে, তার মানে এখন আপনি বেতন পাবেন 90 টাকা। আগে 100% পাইতেন, এখন 90% পান। তো বলছে জাহিদ সাহেবের বেতন 10% কমে গেছে বা কমানোর পর, মানে জাহিদ সাহেব বেতন পায় 90% বা 90 টাকা। হ্রাসকৃত বেতনের, এই যে হ্রাস পাওয়ার পরে যে বেতন হলো, এই বেতনের 10% বাড়ানো হলো। 10% বাড়ালে কত হয় বলেন? এই 10% বাড়ানোর অর্থ হচ্ছে এখন বেতন হবে 110%। 10% বাড়ানোর অর্থ কি? আগে যদি আপনি 100% বেতন পাইতেন, এখন পাবেন আপনি 110%। তো আপনার বেতন 10% কমাইয়া 90 টাকা করা হলো। এই 90 টাকার উপরে আবার 10% বাড়াইয়ে সেটাকে 110% করা হলো। 9 11 99, এই শূন্য এই শূন্য এই শূন্য, 9 11 99, মানে আপনি এখন 99 টাকা বেতন পাবেন। টোটালের উপর আপনি আগে পাইতেন 100 টাকা, 10% কমাইয়ে হলো 90 টাকা, সেই 90 টাকার থেকে আবার 10% বাড়াইয়ে হলো 99 টাকা। আগে পাইতেন 100 টাকা, 10% কমাইয়ে হলো 90 টাকা, আবার 10% বাড়াইয়ে হলো 99 টাকা। সর্বশেষে বেতন আর প্রথম বেতন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দেখেন 1%। কি 1% হ্রাস, রিডিউস। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1% হ্রাস। প্রথম যে 14টা ম্যাথ করলাম, এই 14টা ম্যাথ ছিল সবই প্রাইমারি। এরপরে এখন ম্যাথ শুরু হলো বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারির সাথে সংশ্লিষ্ট। বিসিএস এর প্রশ্নই কিন্তু আপনার দেখবেন প্রাইমারিতে নিবন্ধনে সব জায়গায় রিপিট হয়, কপি হয়। যেমন বাংলাদেশ ব্যাংকে এডির প্রশ্ন যত ব্যাংক আছে সব ব্যাংকে কপি হয়। এটা আসছে আপনার 43তম বিসিএস এ। দেখেন কি বলছে, একটি প্রতিষ্ঠানের 44% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট। বলছে যে আন্ডার গ্রাজুয়েট হচ্ছে আমার 40%। অবশিষ্ট কর্মচারীর, অবশিষ্ট, তাহলে 40% চলে গেল, অবশিষ্ট মানে কি রিমেইনিং, তাহলে অবশিষ্ট কত বলেন? অবশিষ্ট হচ্ছে আমার 60%। 40% হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েট। অবশিষ্ট কত? 40%, অবশিষ্ট হচ্ছে 60%, মানে টোটাল হচ্ছে 100%। অবশিষ্ট কর্মচারীদের রয়ের, অবশিষ্ট কর্মচারী এর, এ রয়ের মানে গুণ, অবশিষ্ট কর্মচারী এর 50%, 60-এর 50%, 60-এর 50% মানে হচ্ছে 30%। 60-এর 50%, 50% মানে কি অর্ধেক, তাহলে 60-এর 50% মানে 30%। 50 দিয়ে 100 কাটলে 2, 2 দিয়ে 60 কাটলে 30, 30%। এই 30% হলো আমার গ্রাজুয়েট, এই 30% হলো আমার গ্রাজুয়েট। তো আন্ডার গ্রাজুয়েট কত? 40, অবশিষ্ট কত? 60, 60-এর 50%, 30 হলো আমার গ্রাজুয়েট। তাহলে দেখেন আন্ডার গ্রাজুয়েট মানে যারা গ্রাজুয়েট মানে অনার্স পাস করে নাই, তারা হচ্ছে 40 জন। তারপরে বলছে গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনার্স পাস করছে, তারা হচ্ছে 30 জন। তাহলে এই 40 জন আর এই 30 জন কতজন হলো? 70 জন। অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট বলেন? 40%, 30%, 70%। অবশিষ্ট তাহলে আর কয় পার্সেন্ট থাকে? 40 আর 30, 70% অবশিষ্ট থাকে, আর 30%। এই 30% সমান সমান বলছে 180 জন। অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, অবশিষ্ট যা আছে তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এই 30% হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েট। এই পোস্ট গ্রাজুয়েট যে শেষ অবশিষ্ট থাকলো, দেখেন আবার বলি, আন্ডার গ্রাজুয়েট যারা অনার্স পাস করে নাই, অনার্সের নিচে আছে, এখানে আপনারা যারা ক্লাস করতেছেন অনার্স কমপ্লিট করেন নাই, এমন হচ্ছে 40%। যারা অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স পড়তেছেন, এমন হচ্ছেন 30%। তাহলে অনার্স করছেন আবার মাস্টার্স, অনার্স করেন নাই আবার অনার্স
করছেন এমন হচ্ছে 40 আর 30 মোট 70%। বাকি থাকলো কয় পার্সেন্ট? 40 আর 30 70 চলে গেল, আর থাকলো 30%। সেই 30% হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট কমপ্লিট। এই পোস্ট গ্রাজুয়েট যে বাকি 30%, সেই 30% হচ্ছে এই যে 180 জন। এখন কি বলছে? প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট, গ্রাজুয়েটের মান বের করতে বলছে। গ্রাজুয়েট কত পার্সেন্ট? 30%। পোস্ট গ্রাজুয়েট কত পার্সেন্ট? 30%। তো 30% সমান সমান যদি 180 হয়, তাহলে এই 30% সমান সমানও 180 হবে, তাই না? 40% আর 30% মোট কত পার্সেন্ট? 70%। 70% বাদ দিলে বাকি যা থাকে সেই 30% হচ্ছে আমার পোস্ট গ্রাজুয়েট। তাহলে এই 30% সমান সমান যদি 180 জন হয়, তাহলে এই 30% সমান সমান আমার 180 হবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে গ্রাজুয়েট হচ্ছে 180 জন। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? 180। যদি আপনাকে বলতো যে প্রতিষ্ঠানটিতে মোট কতজন কর্মচারী আছে, তাহলে 30% সমান সমান 180 জন, 1% সমান সমান 100% সমান সমান এই 30 এখানে এসে নিচে আর এই 100 এখানে এসে উপরে, তাই না? তাহলে এই যে দেখেন 30% সমান সমান 180 জন, 100% সমান সমান এই 30 এখানে এসে নিচে আর এই 100 এখানে এসে উপরে। 3 দিয়ে 18 কাটলে 6 মানে 600। তাহলে দেখেন 100% সমান সমান হচ্ছে 600 জন এই প্রতিষ্ঠানের টোটাল কর্মকর্তা কর্মচারী। এই অঙ্কের অ্যান্সার কি চাইছে বলেন? এই অঙ্কের অ্যান্সার তো এই টোটাল কর্মচারী চাই নাই। এই অঙ্কের অ্যান্সার চাইছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট, এটা অ্যান্সার চাইছে। গ্রাজুয়েট, গ্রাজুয়েট হচ্ছে আমার এই যে গ্রাজুয়েট হচ্ছে 30%, এই যে 30%। পোস্ট গ্রাজুয়েট 30% সমান সমান 180 জন, তাহলে গ্রাজুয়েট 30% সমান সমান 180 জন। টোটাল 100% সমান সমান 600 জন। আমার তো 600 চাই নাই, টোটাল চাই নাই, চাইছে গ্রাজুয়েট কয়জন। 3 নম্বরে কি বলছে দেখেন, পিডিএফ কিন্তু খুবই খারাপ জিনিস। পিডিএফ এর থেকে কাগজের বই হাজারো গুণ ভালো। আমি সব সময় বলি পিডিএফ থেকে কাগজের বই হাজারো গুণ ভালো। বই পড়বেন 1, 2 নম্বর হচ্ছে ক্লাস করবেন। যে কোনো বই, পুরনো বই হোক নতুন বই হোক, বই কিনবেন, বই পড়বেন, ক্লাস করবেন। ক্লাসে থাকতে না পারলে পরবর্তীতে ক্লাস দেখে দেখে অঙ্ক সমাধান করবেন। অর্থাৎ ভিডিও লেসন দেখে ক্লাস করবেন 1, বই কিনে বই থেকে পড়বেন। পিডিএফ খুবই খুবই খারাপ জিনিস, পিডিএফ এর দরকার নেই। কাগজের বই কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। আমি একটা কথা বলি দেখেন, বলি যে পিডিএফ থেকে কাগজের বই 1000 গুণ ভালো। কাগজের বই কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। পিডিএফ ভালো না, পিডিএফ খুব খারাপ জিনিস। এটা কি বলছে? 42তম বিসিএস আসছে। আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা। এই মাসে আপনার মোবাইল ফোনের বিল আসছে 480 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পেলে কত হবে? 110% হবে। তাহলে 420 এর 110% হবে 1 বছর পরে। 6 মাস পরে আরো 20% বেড়ে গেল। 6 মাস পরে এইটা আরো 20% বাড়ছে। 20% বাড়লে কত হয়? 120% হয়। 120% হয়। এটা গুণ করেন, 12 গুণ 11 গুণ 42 কত হয়? 555.40 নাকি 554.40। আপনার মোবাইল বিল গত মাসে আসছে বা কিছুদিন আগে আসছে 420 টাকা। সেটা 1 বছর পরে, গত বছর আসছে 410 টাকা, 1 বছর পরে 10% বেড়ে হয়েছে আপনার এই টাকা। মনে করেন এটা হলো আপনার 2020 সালের বিল, এইটা হলো আমার 2021 সালের বিল, এইটুকুন। আর এই সবটুকুন, এইটুকুন হলো আমার, সবটুকুন হলো আমার 2023 সালের বিল। আপনি একটু একটু করে করতে পারেন, যেমন এইটুকু আগে করতে পারেন। যেমন 2020 সালে বিল কত? 420। 2021 সালে 10% বেড়ে 110% হলো, 110% হলো।
শূন্য 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 কেটে দেন, 11 দুগুণি 22 2 2, 11 4 11 44 আর 1 45 450, 11 দুগুণি 22 2 2, 4 11 44 আর 2 46 462 টাকা। 2020 সালে আপনার বিল ছিল 420 টাকা, 11% বেড়ে 2021 সালে 11% বাড়লই যায়, এইটুকুনের মান আসতেছে আমার 462 টাকা। তারপরের বছর 2023 সালে আবার 120% বাড়ছে, এইটা আবার 20% বাড়ান, তাহলে এইটা 120% হবে, সমান সমান হবে 554.40। এখন দেখেন এই যে 420, এটা হলো আপনার 19-20 সালের বিল, 420-এর 10% বেড়ে আপনার 462 টাকা হলো, এটা হলো আপনার 21 সালের বিল। এই 462 টাকা আবার 20% বাইরে 120% হলো, এইটা হলো আপনার 23 সালের বিল, 554.40। তো এখানে একটা একটা করে করছি, প্রথমে এইটার 10% করিয়া 462 পাইছি, সেটা আবার 20% বাড়াইয়া 554.40 টাকা পাইছি। পরীক্ষার হলে সময় কম থাকবে, এই জন্য সোজা আমরা একবারে করে দেব যে 420 টাকার 10% বাড়লে 420-এর 110% হয়, সেইটা আবার 20% বাড়ছে, আবার 20% বাড়লে আবার 120% হয়ে গেছে। 20% বাড়া মানে কি 120% হয়ে যাবে। এটা হচ্ছে আমার 20 সালের বিল, এইটুকুন হচ্ছে আমার 21 সালের বিল, আবার 20% বেড়ে এই পুরাটা হচ্ছে আমার 22 সালের বিল। তাহলে 22 সালের 20 আছে 554.40 টাকা। শতকরা হচ্ছে গণিতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শতকরার ম্যাথ বুঝলে আপনার অনুপাত সমানুপাত, আপনার গড়ের ম্যাথ, আপনার অংশীদারি কারবারের ম্যাথ, এগুলো বুঝতে, বয়সের ম্যাথ বুঝতে সুবিধা হবে। ম্যাথ প্রচুর আছে আমার সামনে, আরো কয়েকটা করেন দেখবেন সহজ হয়ে যাবে। বুঝেন নাই? এটা সহজ জিনিস। দেখেন, মনে করেন যে আপনার হাতে আপনার বিল আছে কত, 420 টাকা, 10% বাড়লে আপনার বিল হয়ে যায় 110%, আবার 20% বাড়ছে মানে 120% হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আপনার সর্বশেষ বিল। এটা আমি ঠিক এইভাবে করছি। মনে করেন যে আপনার কাছে 100 টাকা আছে, আপনি সালামি পাইছেন 10 টাকা, তাহলে আমি কি লিখলাম, 110 টাকা হলো আপনার টোটাল আছে। আবার একজন সালামি দিছে আপনাকে 20 টাকা, তাহলে আপনার কত হলো, 130 টাকা। আবার একজন সালামি দিছে আপনাকে মনে করেন 15 টাকা, তাহলে আপনার মোট কত হলো, 145 টাকা। এইটা এই যে করলাম, এইটা করে এইটা পেলাম, এইটা করে এইটা পেলাম। আমি এভাবে না করে এই যে 100 যোগ 10, এর সাথে এই 20 যোগ করলাম, এর সাথে এই 15 যোগ করলাম, তাহলে টোটাল 145 হয়। একটা একটা করে আমি করতে পারি, আবার সবগুলো একসাথে করে দিতে পারি, সেইটাই করছি আমি। আপনার কাছে আছে 420 টাকা, এবার আপনার স্যালারি 420 টাকা, বাড়লো 10%, মানে আপনার স্যালারি হলো এখন 110%, মানে 462 টাকা। আবার 20% বাড়ছে, এই যে যেটা বাড়ছে, বাড়ার পরে যা আছে সেটা আবার 20% বাড়ছে, 20% বাড়লে কত হয়, 120% হয়। তাহলে প্রতি বছর মনে করেন যে এটা হচ্ছে আমার 2000 সালের বিল, সরি, এটা হচ্ছে আপনার 2020 সালের বেতন, 10% বাড়লো, এটা হলো আপনার 2021 সালের বেতন। আবার 12% আপনার বেতন বাড়াইছে, তার মানে এইটা হলো আপনার 2022 সালের বেতন। তাহলে 2023 সালে কত বাড়াবে, 2023 সালে মনে করেন কোম্পানি খুব ভালো প্রফিট করছে, আপনাকে 30% বেতন বাড়াই দিচ্ছে, তাহলে আপনার বেতন হবে এইটার 130%। তাহলে এইটা হলো আপনার কয় সালের বেতন বলেন, 2023 সালের বেতন। বেতন যত বাড়বে পার্সেন্ট ততভাবে গুণ হবে। একটা একটা করে করলে সময় লাগবে, এই জন্য আমি কি করছি, এই তিনটা একসাথে গুণ করে দিছি। 420-এর 10% বাড়লে 110% হয়, আবার 20% বাড়ছে 120% হয়েছে। 12, 11, 42 গুণ করলে হয় 554.40 টাকা।
আগে ছিল 420 টাকা, এবার হলো 554 টাকা। সহজ ম্যাথ। এই ধরনের আরো ম্যাথ সামনে আছে। এই ম্যাথটা দেখেন কি বলছে, 41তম বিশেষ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই ধরনের ম্যাথ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করতে আসলে দৈর্ঘ্য প্রস্থ সবসময় 100 ধরবেন। মনে করেন যে এই যে একটা আয়তক্ষেত্র, প্রতিটা বর্গক্ষেত্রই একটা আয়তক্ষেত্র। এই একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, তাহলে ক্ষেত্রফল কত? 100 তো শত। বলছে দৈর্ঘ্য 5% বাড়ছে, তাহলে দৈর্ঘ্য 5% বাড়লে কি হয়? দৈর্ঘ্য হবে আমার 105, প্রস্থ তো বাড়ে নাই, প্রস্থ যা ছিল তাই আছে। তাহলে 105 আর 100 এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত? 105 গুণ 100, 105 শত। এটার দৈর্ঘ্য হচ্ছে, এই একটা আয়তক্ষেত্র, প্রতিটা বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র, এই আয়তের দৈর্ঘ্য যদি 100 হয় আর প্রস্থ যদি 100 হয়, ক্ষেত্রফল হয় আমার 100 দৈর্ঘ্য 5% বাড়লে 105 হয় দৈর্ঘ্য, আর প্রস্থ যা তাই আছে। আপনারা এখানে ভুল করবেন, এটা 105 বাড়াইছেন, এইটাও আপনি 105 বাড়াবেন। এটা কিন্তু আয়তক্ষেত্র, বলছে দৈর্ঘ্য 5% বাড়লে, প্রস্থের কথা কিন্তু কিছু বলে নাই। তার মানে প্রস্থ আগে যা ছিল 100, সেই 100ই থাকবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 105 গুণ 100, 105 শত হচ্ছে এই আয়তের ক্ষেত্রফল। টোটালের উপর ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল বলেন তো? এখানে ছিল 100 শত, আর এখানে হলো 105 শত, এই 5% বৃদ্ধি পাইছে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 5%। ও করে বলছিল না 1 বছর এবং 6 মাস। 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 1 দিন হতে পারে। আপনার 1 বছরে বেতন বাড়াইছে 10%, পরে 1 দিন পরে আপনার বেতন বাড়াইছে 20%। এই সেম অঙ্ক আরো আছে, দেখেন কি বলছে। 41তম বিসিএস, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে? সেম ম্যাথ করাইছে একটু আগে। 10% কমে যাওয়ার অর্থ কি? আগের দাম যদি 100 টাকা হয়, কমে যাওয়ার পরে দাম হয়েছে 90 টাকা। তাহলে বলেন 90 টাকায় আপনি খরচ বাড়াতে পারবেন কত? 10 টাকা। বলছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, মানে আগে যদি 100 টাকা দাম হতো, এখন হচ্ছে আপনার 90 টাকা দাম। চিনির মূল্য 10% কমে গেছে, মানে পূর্বে দাম যদি 100 টাকা হতো, এখন দাম হচ্ছে মাত্র 90 টাকা। তার মানে আপনার 10 টাকা বেঁচে যাচ্ছে, আপনি 10 টাকা বেঁচে যাচ্ছে, 10 টাকার বেশি চিনি কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তাহলে 90 টাকায় আপনি 10 টাকা বেশি খরচ করতে পারবেন। এখন দাম কত বলেন? এখন হচ্ছে 90 টাকা। এইটা ভুলে যান, আগেরটা ভুলে যান। এখন বাজারে চিনির দাম হচ্ছে 90 টাকা, যেটা আপনি আগে কিনতেন 100 টাকা দিয়ে। তার মানে 10 টাকা বেঁচে যাচ্ছে। তার মানে এখন 90 টাকায় আপনি আরো বেশি 10 টাকা খরচ করতে পারতেছেন, বা 90 টাকায় আরো 10 টাকার সমপরিমাণ চিনি ক্রয় করতে পারতেছেন। তো বলছে যে এখন শতকরা কত ভাগ বাড়ালে? 90 টাকায় আপনি 10 টাকা বাড়াতে পারবেন। তাহলে আমি লিখতে পারি যে 90 টাকায় আমি বাড়াতে পারবো 10 টাকা বা 10 টাকার পণ্য। আপনাকে বের করতে বলছে শতকরা। তাহলে 100 টাকায় আমি বাড়াতে পারবো, এই 90 এদিকে এসে ভাগ, এই 100 এদিকে এসে গুণ। 0 0 কাটা যায়, 100 ভাগ 9, 9 11 99 সমস্ত 9-এর 1%। পার্সেন্ট কেন দিলাম? কারণ 100 এর সাথে তুলনা করছি, 100 এর সাথে যা তুলনা করা হয় তা পার্সেন্ট হয়। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 11 সমস্ত 9-এর 1%। চিনির মূল্য আগে কত ছিল? 100 টাকা। এখন কত? 90 টাকা। বেঁচে যাচ্ছে কয় টাকা? আপনার 10 টাকা। বলছে যে আপনি তাহলে 90 টাকায় আপনি আরো 10 টাকা বেশি খরচ করতে পারতেছেন। আজকে বাজারে গিয়ে দেখলেন যে চিনির দাম 90 টাকা। কয় টাকা নিয়ে গেছেন বাজারে? 100 টাকা। তার মানে আপনার পকেটে আরো 10 টাকা বেঁচে যাচ্ছে। যে চিনি আগে 100 টাকা দিয়ে কিনতেন, সেই চিনি এখন আপনি 90 টাকা দিয়ে কিনতেছেন। তাহলে 10 টাকা বেঁচে যাচ্ছে, ওই 10 টাকা আপনি আরো খরচ করতে পারবেন। আজকে আপনি 90 টাকায় 10 টাকা আরো বেশি খরচ করতে পারবেন। প্রশ্নে চাইছে যে শতকরা আপনি কত বেশি খরচ করতে পারবেন। এই যে শতকরা 100 টাকায় আপনি
11 সমস্ত 9-এর 1% বেশি খরচ করতে পারবেন, বা 11 সমস্ত 9-এর 1 টাকা বেশি খরচ করতে পারবেন। এইরকম সেম ম্যাথ কিন্তু আজকে 2টা করালাম। 6 নাম্বার কি বলছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে। তাহলে 12 আর 58 মানে কত? 70%। এই 70% সে তার স্ত্রী এবং ছেলেকে দিছে। অবশিষ্ট কত? 30%। দুইজনে দিল 70%, তাহলে অবশিষ্ট কত থাকে? 30%। এই অবশিষ্ট 30% হচ্ছে 7,20,000। 7,20,000। তার সম্পদের মোট মূল্য কত? মানে 100%। 12%, 58%, 70%, 30%। 70 আর 30 মোট 100% সমান সমান কত? তাহলে 100% সমান সমান কি হবে? এই 30 এখানে নিচে, এই 100 এখানে উপরে। 3 দিয়ে 72কে কাটলে 24, অর্থাৎ 24 লাখ। 2.5 কোন সংখ্যার 0.5%? বলছে কোন সংখ্যার, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার 0.5% হচ্ছে 2.5। তাহলে কোন একটা সংখ্যার 0.5% সমান সমান হচ্ছে এই 2.5। 2.5। তাহলে ওই সংখ্যাটা কত? ওই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যার 100%। প্রতিটা সংখ্যার 100% বা শতভাগ বা পূর্ণ সংখ্যা। তো কোনো একটা সংখ্যার 0.5% সমান সমান হচ্ছে 2.5। 0.5% সমান সমান 2.5। তাহলে 100% সমান সমান কত? এই 0.5 এখানে নিচে আসবে, এই 100 এখানে উপরে যাবে। এখানে 1 ঘর পরে দশমিক আছে, এখানে 1 ঘর পরে দশমিক আছে। মনে করেন দশমিক দশমিক কাটা, দশমিক নাই। 5 দিয়ে 25 কাটলে 5, 5 গুণ 100 সমান সমান 500। এইটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার আপনি এটা এভাবেও করতে পারেন। বলছে যে কোন সংখ্যার 0.5%, আমি মনে করি x এর এই শূন্য থাকাও যা না থাকাও তা, ঠিক আছে। x এর 0.5% সমান সমান হচ্ছে 2.5। কোন সংখ্যার 0.5%? আমি বললাম যে x হচ্ছে সেই সংখ্যাটা, x এর 0.5% সমান সমান হচ্ছে 2.5। তাহলে x সমান সমান কত হবে? 2.5, 0.5, এই যে পার্সেন্ট মানে নিচে 100, এদিকে আসলে উপরে x এর মান বের করতে বলছে। এখানে 1 ঘর পরে দশমিক, এই দশমিকটা 1 ঘর ডানে সরান। এই দশমিকটাই দেখেন, দশমিকের অঙ্ক আমি কিন্তু খুব ভালো বুঝি। এই দশমিকটা এখান থেকে 1 ঘর ডানে সরান, এই দশমিকটা এখান থেকে 1 ঘর ডানে সরান, মানে এখানে আর কোনো দশমিক নেই। নিচেও 1 ঘর আগে দশমিক, উপরেও 1 ঘর আগে দশমিক, তার মানে দশমিক দশমিক কাটাকাটি, সমান সমান দশমিক থাকলে বাদ। 5 দিয়ে 25 কাটলে 5, 5 গুণ 100, 500। বলছে দেখেন এটা কোথায় আসছে বলেন? এই যে সহকারী নেস্কোয়ের সহকারী শিক্ষক মাধ্যমিক 2024 30তম BCS। 13 সমস্ত 4-এর 3%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, ঠিক আছে। পার্সেন্ট মানে নিচে 100। তাহলে পার্সেন্ট কিন্তু এখানে আছে আলাদা। এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এটা কাকে করেন? 4 × 52, 3, 55, 55/4, এই যে পার্সেন্ট। পার্সেন্ট মানে নিচে 100। জড়িয়ে ফেলবেন। আবার বলি, এই পার্সেন্টটা কিন্তু এটার সাথে আলাদা। এটা একটা কি জানো, মিশ্র সংখ্যা নাকি কি সংখ্যা বলে, ভুলে গেলাম তো। আচ্ছা দরকার নেই, এইটা আগে করবেন পরে পার্সেন্ট করবেন, কারণ এটা হচ্ছে একটা সংখ্যা, এর পরে আছে পার্সেন্ট। তাহলে এই সংখ্যাটা করলে 4 × 52, 3, 55/4 পার্সেন্ট। পার্সেন্ট মানে 1/100। 5 দিয়ে কাটলে 5, 11, 55, 5 দিয়ে কাটলে 20, 4 20, 80/11, 11/80। 30তম BCS আসছে নেস্কোয়ের সহকারী শিক্ষক 2024। এই যে 11/80 আনসার। 14তম নিবন্ধনে আসছে BABS এর জন্য, মেডিকেল অধিদপ্তরে আসছে। 11তম প্রভাষক নিবন্ধন আসছে, স্কুল পর্যায়ে আসছে। তারপরে 24তম BCS আসছে। 60 জন মধ্যে 42 জন ফেল করছে। দেখেন 60 ভাগের মধ্যে 42 ভাগ, এটা হচ্ছে ভাগ বা অংশ। এটা 100 দিয়ে গুণ দিলে
পার্সেন্ট হয়ে যায়। শূন্য শূন্য কাটা দেন, 6 দিয়ে 42 কাটলে 6 7 42, মানে 70%। কি 60 জনের মধ্যে 42 জন, 60 জনের মধ্যে 42 জন, 70% কি করছে? ফেল করছে। 70% ফেল, তাহলে পাস কত? 30%। পাশের হার কত? 30%। 60 জনের মধ্যে ফেল হচ্ছে 42 জন, তাহলে 100 জনের মধ্যে ফেল কত? এই 60 নিচে, এই 100 উপরে, 6 7 42, 70%। 60 জনের মধ্যে 42 জন, 100 জনের মধ্যে 70 জন ফেল। 70 জন যদি ফেল হয়, পাস কত? 30 জন। অ্যান্সার দেন। 9 এর অ্যান্সার হচ্ছে 30%। লাস্ট ম্যাথ। কোন পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাস করছে? এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের ম্যাথ। হচ্ছে আমার ভেন ডায়াগ্রামের ক্লাস, দেখছেন? এগুলো সব ব্যাংকের জন্য। এই কয়দিন আগে ক্লাস দিয়েছি, সব ইংলিশ ভার্সন, ব্যাংকের জন্য। কি বলছে দেখেন, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে, 70% বাংলায়। দেখেন এই হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট। এর মধ্যে এই যে 80 জন, 80 জন হচ্ছে আমার গণিতে এবং 70 জন হচ্ছে আমার বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করছে 60 জন, এটাতেও পাশ করছে, এটাতেও পাশ করছে, উভয় বিষয়ে পাশ করছে 60 জন। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এই জায়গাটার মান বের করতে, এই যে ফাঁকা জায়গাটার মান বের করতে বলছে। দেখেন এটা হচ্ছে আপনার গণিতে পাশ করছে 80 জন, এটা হচ্ছে আপনার বাংলায় পাশ করছে 70 জন, আর এই 60 জন হচ্ছে গণিতেও পাশ করছে, বাংলায় পাশ করছে। আর এই যে বাইরে যারা আছে এরা হচ্ছে ফেল। তাহলে বলেন এইটুকুনের মান কত? 80। এইটুকুনের মান কত? 60। তাহলে এইটুকুনের মান কত? এইটুকুনের মান আছে 20। আবার দেখেন এই বৃত্তের মান কত? 70। এইটুক গেল আমার 60, তাহলে এইটুক থাকলো আমার কত? 10। তাহলে 20 যোগ 10 30 যোগ 60 90। তার মানে এই জায়গাটুকুনের টোটাল মান হলো আমার 90। তাহলে বাইরে কত ফেল? কত ফেল হচ্ছে আমার 10। এই 10ই হচ্ছে অঙ্কের অ্যান্সার। 10-এর অ্যান্সার হচ্ছে 10%। এটা অন্যভাবে করা যায়, দেখেন এভাবে করা যায়। কিভাবে করতে পারি আমরা? এই বৃত্তের মান কত? 80। এই বৃত্তের মান কত? 70। উভয় জায়গায় কত? 60। তাহলে বলেন এইটুকুনের ক্ষেত্রফল আমি বের করব। এই জায়গাটুকুনের ক্ষেত্রফল আমি বের করব। এইটুকুনের মান কত? 80। এইটুকুনের মান কত? 70। তো যখন 80 নিলাম তখন কিন্তু এই জায়গাটা আমি নিয়ে নিছি। যখন 70 নিলাম এই জায়গাটা আবার নিছি। মনে করেন একটা জমি, একটা ভূমি, আপনার একটা জমি আছে, এই যে হলো পুরো জমিটা। এর মধ্যে এই জায়গাটুকুন হলো আমার আপনার 80, এই জায়গাটুকুন হলো 70। তো আপনি যদি প্রথমে 80 এই জায়গাটুকুন নিয়ে নেন কেটে, বা এই জায়গাটুকুন কাউকে দিয়ে দেন, তাহলে এই জায়গাটা তো এই 80 এর ভিতরে এই জায়গাটা চলে গেল। আপনি যখন আবার এই 70 কাউকে দিবেন বা 70 কেটে নিবেন, তখন তো এই জায়গাটা থাকবে না। এই জায়গাটা তো অলরেডি 80-র সাথে কেটে নিছেন। তার মানে আপনি যদি 80 যোগ করেন একবার, 70 যোগ করেন একবার, তাহলে কি হয়? এই 60 দুইবার যোগ হয়। দুইবার তো যোগ হবে না, দুইবার নিতে পারবেন না, একবার নিতে পারবেন। তার মানে 80 যোগ করলাম, 70 যোগ করলাম, এখান থেকে আবার 60 বাদ যাবে। 28 7 15 150 বিয়োগ 6 90। তার মানে এই জায়গাটুকুনের একত্রে ক্ষেত্রফল হলো আমার 90। এই জায়গার ক্ষেত্রফল 80, এই জায়গার ক্ষেত্রফল 70, এই জায়গাটা হচ্ছে 60। তাহলে 80 যখন নিব তখন তো এই জায়গাটা আমি নিয়ে নিছি। যখন 70 নিব তখন এই জায়গাটা নিতে পারবো না, তখন আমি শুধু এই জায়গাটুকু নিব। তা কিন্তু আমি এখানে কি করছি? 80ও নিছি, 70ও নিছি।
তার মানে এই 60 আমি দুইবার নিছি, দুইবার তুমি নিতে পারবো না একটা জায়গা, একটা জায়গা দুইবার বিক্রি করতে পারবেন না। এটা যদি একটা কাগজ হয়, এই জায়গাটা আপনি দুইবার কাটতে পারবেন না। তার মানে এই জায়গাটা দুইবার নিছেন, এই জন্য এই জায়গায় একবার বাদ দিয়ে দিছি। এটা হচ্ছে সহজ সূত্র। 90, এই 90 মানে হচ্ছে আপনার এই এই জায়গাটুকুনের ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল কত? 100। তাহলে এই জায়গাটুকুনের ক্ষেত্রফল যদি 90 হয়, এই বাকি জায়গাটুকুনের ক্ষেত্রফল হচ্ছে 10। ফেল। 10% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। যাবার আগে এই ম্যাথটা করতে করতে যান। 21তম বিসি আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট আসছে, সিএবিবি এয়ারপোর্ট ফায়ার লিডার 2024 আসছে। এই ম্যাথটা করতে করতে চলে যান। আফরোজা, এই অ্যান্সারটা কারেক্ট।